আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই। তিনি বাংলাদেশে কয়েকটি আরাধ্য কাজ, ঐতিহাসিক কাজ করেছেন। একটি হচ্ছে স্বাধীনতার ঘোষণা, দুই হচ্ছে রণাঙ্গনের মুক্তিযুদ্ধের নেতৃত্ব। সবথেকে গুরুত্বপূর্ণ এবং আলোচিত সেটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সংরক্ষণে তিনি একটি রাজনৈতিক দল, যেটাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসাবে ৪৭ বছর ধরে তার দায়িত্ব পালন করছে, সেটাকে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। এই দলের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষা যে রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী গণতন্ত্রের সপক্ষে ভূমিকা পালন করতে গিয়ে শহীদ শুধু হননি, বছরের পর বছর জেলে আবদ্ধ থেকেছেন, কারা নির্যাতন ভোগ করেছেন। গত ৪৭ বছরের শেষান্তে ১৬ বছরে ৬০ লক্ষ মামলার ৫০ লক্ষ আসামি তারা বিএনপির, ২.৫ হাজার মামলার ২.৫ লক্ষ মামলা, তার ২ লক্ষই বিএনপির। অপহরণ অসংখ্য অসংখ্য। যেমন আমাদের একসময় ছাত্র সহকর্মী ইলিয়াস আলী সাধারণ সম্পাদক একটা ছাত্র সংগঠনে ছিল, ৩-৪বার সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক। এইমাত্র মানুষও অপহরণের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে এবং অসংখ্য গুম হয়েছে, কয়েক হাজার, তারা এখনো ফেরত আসে নাই। তো আমি সকলের হাত মাগফিরাত কামনা করছি, আর যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি সমবেদনা জ্ঞাপন করছি। এই দলের ঐতিহাসিক দায়িত্ব পালন হয়েছে বাংলাদেশের জন্মের পরে ৩ বছর, ৩.৫ বছরের ৭২-৭৫, যেটা আমরা বলি, যে স্বপ্ন মানুষ দেখেছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, লক্ষ লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছে, কয়েক লক্ষ মা বোন আব্রু হারিয়েছেন। কিসের জন্যে? স্বাধীনতা গণতন্ত্রের জন্য। কিন্তু ৭২-এর ১০ জানুয়ারি শেখ মুজিব পাকিস্তানতে ফিরে আসার পরে, ক্ষমতা নেওয়ার পরে, সে এবং তার পরিবার, তার দল, তার সহকর্মীরা দম্ভের সঙ্গে বাংলাদেশে যে শাসন ব্যবস্থা চালিয়েছিলেন, তার অন্যতম কারণ হচ্ছে তারা মনে করেছিলেন আজন্ম তারা ক্ষমতায় থাকবেন। রক্ষী বাহিনী বানিয়ে ৪০ থেকে ৫০ হাজার বিরোধী দল নেতাকর্মীকে হত্যা করেছিলেন। ভাবা যায় না, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী প্রধানমন্ত্রী, তাকে সব থেকে বেশি অপমান করেছে তাজউদ্দিন সাহেবকে এই শেখ মুজিবুর রহমান। তাকে প্রথমে প্রধানমন্ত্রী থেকে বাদ, অর্থমন্ত্রী থেকে বাদ, এক সময় পার্টির থেকে বাদ দিয়ে ওই যে ওইকে তার দেশের বাড়ি গাজীপুর পাঠিয়ে দিয়েছিল। এটা তার মেয়ের বই থেকে, তিনি জিয়া রহমান সবার সিনিয়র হওয়া সত্ত্বেও, স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, এটা হওয়া সত্ত্বেও তাকে উপপ্রধান, প্রথম সেনাবাহিনী উপপ্রধান করা হয়। মিস্টার জেনারেল শফিউল্লাহ এই কথা স্বীকার করেছেন যে ওই সময় ওনারই একটা প্রাপ্য ছিল। মানে অপমান তিনি মুক্তিযোদ্ধাদের কম করেননি, কারণ তিনি মুক্তিযুদ্ধের কেউ ছিলেন না। শেখ মুজিব আন্দোলন করেছেন পাকিস্তানে গণতন্ত্রের সপক্ষে, কিন্তু কোনদিন যুদ্ধের কোনো নেতা তিনি নন, আমার কাছে মনে হয়েছে। সেই জন্য যুদ্ধের সঙ্গে যারা গৌরব উজ্জ্বল ইতিহাসের অংশীদার, সবাইকে তিনি অপমান করেছেন। তো আপনি কি ওটা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের ব্যর্থতার কারণেই বিএনপির মতো একটি দলের উদ্ভব? এর প্রেক্ষাপটেই তার সরকারের পতন, সপরিবারে নিহত, এবং বাকশাল টাকশাল অনেকগুলো ঘটনা আছে। এই যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, স্বাধীনতা রক্ষার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে ৭ নভেম্বর শহীদ জিয়া রহমানের সিপাহী জনতার বিপ্লব, এই বিপ্লবের মধ্য দিয়েই আরাধ্য ব্যক্তিটা, যাকে বাংলাদেশের মানুষ সব থেকে পছন্দ করত, একটা জায়গা আপনি খেয়াল করলে বলেন, তিনি যেন শহীদ হয়েছিলেন, শহীদ জিয়া রহমান,
লক্ষ লক্ষ মানুষই ঢাকা শহরে নেমে এসেছিলেন এটা আমরা জানি, কিন্তু আদতে বাংলাদেশের লক্ষ লক্ষ সারা বাংলাদেশের মানুষ গ্রাম গঞ্জে শহরে নেমে এসেছিল। এই একটা ঘটনা কেন আমি উল্লেখ করলাম, শেখ মুজিবের মৃত্যুর পর, এখন বললে খারাপ শোনাবে, রাস্তায় তো নামা দূরে থাক, জানাজা পড়ার লোক ছিল না। তার পরিবারের কোনো সদস্য তার জানাজায় যায় নাই, তার মন্ত্রী পরিষদের কোনো সদস্য তার জানাজায় যায় নাই। প্রচলিত আছে গোপালগঞ্জে যেখানে জানাজা ছিল 7 জন, মতান্তরে 17 জন, এরা কেউ তার পরিবারের সদস্য ছিল না, গ্রামবাসী ছিল। সেই জন্য আমি মনে করি যে এরকম একটি ভয়াবহ পরিস্থিতির পরে 7 নভেম্বরের মধ্যে জিয়া রহমান আসার পরে মানুষ আবার ভাবতে শিখেছিল সাহসের সঙ্গে, উৎসাহের সঙ্গে স্বাধীনতা এবং গণতন্ত্রে তারা প্রত্যাবর্তন